বর্ষা মানেই ইলিশ মাছ। হ্যাঁ, আজকে বাজারে গিয়ে দেখো নিয়ে চলে এসেছি ইলিশ মাছ। এখানে আমি 500 মতো ইলিশ মাছ নিয়েছি। ইলিশগুলো খুব একটা বেশি বড়ও না, আবার ছোটও না, কিন্তু এই ইলিশটা খেতে খুব ভালো লাগে। তো চলো মাছগুলোকে ভালো করে ধুয়ে নিয়ে চলে আসি। ইলিশ মাছ কিন্তু আবার বেশি ধোয়া যায় না। তো মাছগুলোকে ধুয়ে নিয়ে আসি। আজকে করব বেগুন দিয়ে ইলিশ ভাপা। মাছগুলো ধুয়ে নুন, হলুদ এবং সর্ষের তেল মাখিয়ে রেখে দিয়েছিলাম। এদিকে একটা পেস্ট তৈরি করে নিয়েছি। এখানে দিয়েছি 2 চামচ কালো সর্ষে, 2 চামচ সাদা সর্ষে, 2 চামচ মতো পোস্ত এবং কাঁচা লঙ্কা দিয়েছি 6 থেকে 8টা। আপনি আপনাদের মতো ঝালটা বুঝে দেবেন, ঠিক আছে? দিয়ে দিলাম পরিমাণ মতো নুন এবং 1 চামচ হলুদ গুঁড়ো, সঙ্গে দিলাম কাঁচা সর্ষের তেল। দিয়ে ভালো করে মাখিয়ে নিয়ে ওপর দিয়ে একটু কিন্তু জল দিতেই হবে। জল না দিলে কিন্তু এটা লেগে যাওয়ার ভয় থাকে। তো পরিমাণ মতো জল দিয়ে দিলাম। দিয়ে ভালো করে আবারও মাছের সাথে মেখে মাছগুলোকে ভালো করে ঝোলটার মধ্যে ডুবিয়ে দেবো। ওপর থেকে ছড়িয়ে দেবো চিড়ে রাখা কাঁচা লঙ্কা। এরপরে একটা ঢাকনা দিয়ে টিফিন বাটির মুখটা ঢেকে দেবো। এইদিকে কড়াইতে কিন্তু আমি জল অলরেডি বসিয়ে দিয়েছি। জলটা হালকা উষ্ণ গরম হয়ে গেলে একটা স্ট্যান্ড বসিয়ে দিয়ে টিফিন বাটিটা স্ট্যান্ডের ওপরে বসিয়ে দেবো। আমি আধ ঘন্টা মতো কিন্তু এটা জাল করে নেব। একটা বড় ঢাকনা দিয়ে টিফিন বাটিটা যাতে ঢেকে দেওয়া যায়, জলের ভাপটা বাইরে না বেরোয় সেই রকম করে ঢেকে দিতে হবে। তো আমি ঢেকে দিয়েছি। আধ ঘন্টা জাল করার পরে আমি গ্যাসটা বন্ধ করে দিয়েছিলাম। এখনও কিন্তু গরম আছে বেশ। তো তবু আমি তুলে নিয়ে আপনাদের দেখিয়ে দিচ্ছি। দেখুন কত সুন্দর হয়েছে, গ্রেভিও আছে, আবার এদিকে হালকা ধোয়া বেরোচ্ছে। দেখো কি সুন্দর, খেতে কিন্তু দুর্দান্ত হয়েছে। মাছের সাথে সাথে বেগুনগুলো খেতে অসাধারণ লাগছে।